হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন মুসা আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় হয়, তখন তার মাতা একজন ধাত্রী ডাকেন এবং এই ধাত্রী সেই ধাত্রীদের মধ্যে একজন ছিলেন যাদেরকে ফেরাউনের লোকেরা নিযুক্ত করে রেখেছিল। আর তাদের কাজ ছিল যেই বাড়িতে কোনো শিশু জন্মগ্রহণ করে তাদেরকে ওই সব সংবাদ পৌঁছে দেওয়া। এবং এ সংবাদের ভিত্তিতেই ফেরাউনের ঘাতক বাহিনী এসে নবজাতক শিশুদেরকে হত্যা করত। কিন্তু এ ধাত্রীটির সঙ্গে মুসা আলাইহি ওয়াসাল্লামের মাতার অন্তরঙ্গতা ছিল। যথাসময়ে প্রসব বেদনা আরম্ভ হলে তাকে ডাকা হয়। সে আসলে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের মাতা তাকে বলেন, আমার যে এই অবস্থা তা তুমি ভালো করেই জানো, তবে তোমার বন্ধুত্বের দ্বারা আমি উপকৃত হতে চাই। ধাত্রী তার দায়িত্ব পালন করল। তখন ধাত্রীর হাতে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। ধাত্রী তাকে কোলে তুলে নিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লামের চক্ষুদ্বয়ের মাঝখান থেকে একটি নূর বের হলো। এ দৃশ্য দেখে ধাত্রী অত্যন্ত বিস্মিত হলো। তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কম্পমান হলো, আর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের মায়া মহাব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হলো। তখন ধাত্রী হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের মাকে বলল, আমাকে যখন ডাকা হয় এবং আমি তোমার কাছে আসি, তখন আমার পিছনে তোমার সন্তানকে মারার জন্য ফেরাউনের ঘাতকরা ছিল। অর্থাৎ আমার কাজ ছিল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে ঘাতকদের হাতে অর্পণ করা। কিন্তু এখন আমার অন্তরে তোমার সন্তানের জন্য এমন মায়া সৃষ্টি হয়েছে যে জীবনে এমন মায়া আমি কারো জন্য উপলব্ধি করিনি। এই জন্য আমি বলছি, তোমার পুত্রের হেফাজত করো। তারপরে ধাত্রী যখন মুসা আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, তখন একজন ফেরাউনের গোয়েন্দা তাকে দেখে ফেলেছিল এবং সঙ্গে সঙ্গে তারা সেই ঘরের দরজায় উপস্থিত হয় এবং ঘরের ভিতরে প্রবেশ করতে চাইছিল। তখন মুসা আলাইহি ওয়াসাল্লামের বোন দ্রুত এসে তার মাকে খবর দিল যে সৈন্যবাহিনী এসে পড়েছে এবং তারা ঘরে প্রবেশ করতে চায়। তখন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের বোন তাকে কাপড়ে জড়িয়ে চুলায় নিক্ষেপ করল। এর মধ্যেই সৈন্যরা ঘরে ঢুকে পড়ল। সে বুঝতেই পারছিল না সে কি করছে। চুলায় আগুন জ্বলছিল। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের মাতার চেহারায় কোনো ভাবান্তর ছিল না। সৈন্যরা জিজ্ঞেস করলো, ধাত্রী কেন এখানে এসেছিল? তিনি বলেন, সে আমার বান্ধবী, আমার সাথে দেখা করতে এসেছিল। এরপর তারা ফিরে গেল। তখন চুলার কাছে গিয়ে মা দেখলেন এরই মধ্যে চুলার আগুন নিভে গেছে এবং শিশু মুসা নিরাপদে রয়েছেন। তিনি তাকে কোলে তুলে নিলেন। কিন্তু প্রতিদিন ফেরাউনের সৈন্যরা ঘরে ঘরে শিশু সন্তানের অনুসন্ধান করত। তখন তিনি তার পুত্রের ব্যাপারে ভীত হয়ে পড়লেন। ওই সময় আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন যে শিশুটিকে একটি কাঠের নির্মিত বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দাও। এ ঘটনার বিবরণ পবিত্র কোরআনে এভাবে বিবৃত হয়েছে, অর্থাৎ আমি মুসার জননীর নিকট এই প্রত্যাদেশ করলাম যে তাকে সাগরে নিক্ষেপ করো তথা নীল নদে ভাসিয়ে দাও। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের মাতার অন্তরে এই ধারণা আসার সঙ্গে সঙ্গে তিনি এক কাঠমিস্ত্রিকে বাক্স তৈরি করার নির্দেশ দিলেন। লোকটি বলল, এমন বাক্সের তোমার কি প্রয়োজন? তখন মুসা আলাইহি ওয়াসাল্লামের মাতা মিথ্যে বলেননি। তিনি জবাব দিলেন, আমার একটি সন্তান রয়েছে, তাকে এর মধ্যে লুকিয়ে রাখবো। কাঠমিস্ত্রি জিজ্ঞেস করল, লুকিয়ে রাখবে কেন? তিনি বলেন, ফেরাউনের সৈন্যদের ভয়ে। যাই হোক, তিনি বাক্সটি নিয়ে রওনা হলেন। এদিকে ওই মিস্ত্রি সৈন্যদের নিকট এই খবর দেওয়ার জন্য হাজির হলো। সে কিছু বলতে চাইল, কিন্তু আল্লাহ পাক তার বাক্সটি ছিনিয়ে নিলেন। এরপর সে তার হাতের ইশারায় কিছু বুঝাতে চাইল, কিন্তু যখন সে তাতেও ব্যর্থ হলো, তখন সৈন্যদের সর্দার তাকে পিটিয়ে বের করে দেওয়ার নির্দেশ দিলেন।
যখন সে ওই স্থান ত্যাগ করল তখন আল্লাহ পাক তার বাকশক্তি ফিরিয়ে দিলেন। সে পুনরায় সংবাদ পৌঁছানোর জন্য সৈন্যদের নিকট হাজির হলো, কিন্তু এবারও তার বাকশক্তি চলে গেল, তার দৃষ্টিশক্তিও চলে গেল। অবশেষে লোকেরা তাকে মেরে বহিষ্কার করে দিল। এখন সে চরম দুরবস্থার সম্মুখীন। হাঁটতে হাঁটতে সে একটি ময়দানে উপস্থিত হলো এবং মনে মনে এই নিয়ত করলো যে যদি আল্লাহ পাক তার দর্শন ও বাকশক্তি ফিরিয়ে দেন তবে সে আর কখনোই সেই শিশুর ব্যাপারে গোয়েন্দাগিরি করবে না। আল্লাহ তার এই নিয়তের কারণে তার দৃষ্টিশক্তি ও বাকশক্তি ফেরত দিলেন। সে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল এবং দোয়া করল, হে আল্লাহ, আমার প্রতিপালক, আমাকে তোমার এই নেক বান্দার ঠিকানা জানিয়ে দাও। আল্লাহ পাক তাকে মুসা আলাইহি ওয়াসাল্লামের ঠিকানা জানিয়ে দিলেন। সে তার নিকট পৌঁছালো এবং ঈমান আনলো। সে এই সত্য উপলব্ধি করলো যে সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। ওহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের মাতা যখন অন্তঃসত্ত্বা তখন তিনি তার অবস্থা গোপন রাখলেন। কেউ এ সম্পর্কে অবগত হলো না। যেহেতু আল্লাহ তাআলা বনী ইসরাইলের প্রতি ইহসান করতে ইচ্ছা করলেন, তাই তিনি পৃথিবীতে হযরত মুসা আলাইহিস সালামের আগমনের অবস্থাকে গোপন রাখলেন। এখানে উল্লেখ্য, যখন বনী ইসরাইলের অনেক পুত্র সন্তানকে হত্যা করা হলো তখন ফেরাউনের জাতির পক্ষ থেকে এর প্রতিবাদ করা হয়, এই মর্মে যে যদি তাদেরকে এভাবে হত্যা করা হয় তবে অবশেষে আমরা গোলাম কোথায় পাব এবং এর পরিণামে আমাদেরকেই যাবতীয় কাজ করতে হবে। ফেরাউনের জাতির পক্ষ থেকে উত্থাপিত এ দাবির প্রেক্ষিতে ফেরাউন এ সিদ্ধান্ত গ্রহণ করল, 1 বছর বনী ইসরাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে না, আর 1 বছর করা হবে। যে বছর হত্যা না করার সিদ্ধান্ত ছিল সে বছর হযরত হারুন আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, আর যে বছর হত্যা করার সিদ্ধান্ত ছিল সে বছরই হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো। যেহেতু ফিরাউনের লোকেরা বনী ইসরাইলের পুত্র সন্তানদের ব্যাপারে ধাত্রীদেরকে গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করে, তাই প্রতি মুহূর্তে ঘরে ঘরে অনুসন্ধান কার্য চলত। আল্লাহ পাক তার বিশেষ রহমতে এ ব্যবস্থা করেছেন যে হযরত মুসা আলাইহিস সালামের মাতার দেহে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। যখন হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন তখন তার ভগ্নী মারিয়াম ব্যতীত আর কেউই জানতে পারল না। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের মাতার অন্তরে এই কথার ইলহাম করলেন যে তুমি শিশু সন্তানটিকে দুধ পান করাতে থাকো। যখন ফেরাউনের লোকদের তরফ থেকে কোনো প্রকার আশঙ্কা হয় তখন তাকে নীল নদে ভাসিয়ে দিও। মুসা আলাইহিস সালামের মাতা শিশু সন্তানকে তার কোলে লুকিয়ে দুধ পান করাতে থাকেন। শিশু মুসা কাঁদতেন না, এমনকি নড়াচড়াও করতেন না। কিন্তু এত সাবধানতার পরেও মুসার জননীর আশঙ্কা হলো যে ফেরাউনের লোকেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে, তাই তিনি একটি সিন্দুক তৈরি করলেন। সিন্দুকের মধ্যে শিশু সন্তানকে রেখে তাকে নীল নদে ভাসিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ফেরাউনের শুধু একটি কন্যা সন্তান ছিল, পুত্র সন্তান ছিল না। ওই কন্যা সন্তানটিও শ্বেতরোগে আক্রান্ত ছিল। তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হওয়া সত্ত্বেও সে সুস্থ হয়নি। জাদুকররা বলেছিল তার আরোগ্য লাভ করা সম্ভব হবে নীল নদের দিক থেকে। মানবাকৃতির কোনো প্রাণী এই নীল নদে পাওয়া যাবে। তার মুখের লালা যদি ব্যবহার করা যায় তবে সে রোগগ্রস্ত এই কন্যাটি সুস্থ হবে, আর তা পাওয়া যাবে অমুক দিন সূর্য উদিত হওয়ার সময়। ওই দিন ছিল সোমবার। ফেরাউন নীল নদের তীরে তার বসবাস স্থান তৈরি করালো। তার সাথে ছিল স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। ফেরাউনের এই অসুস্থ কন্যাটিও ছিল। হঠাৎ এক
একটি সিন্দুক ভাসমান অবস্থায় দেখা গেল। ফেরাউন আদেশ দিল ভাসমান বস্তুটি নিয়ে আসতে। ক্ষণিকের মধ্যে তার পরিচালকরা সিন্দুকটি ফেরাউনের সামনে এনে রেখে দিল। তারা সিন্দুকটি খোলার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। পরে ফেরাউনের স্ত্রী আসিয়া কাছে আসলেন এবং তিনি সিন্দুকের ভিতরে একটি নূর দেখতে পেলেন, যা অন্য কেউ দেখতে পারেননি। তিনি সিন্দুকটি খুলে ফেললেন, যার ভিতর থেকে সুন্দর একটি ফুটফুটে শিশু শায়িত অবস্থায় পাওয়া গেল, যার চক্ষুদ্বয়ের মাঝখানে নূর চমকাচ্ছিল। আল্লাহ পাক তার রিজিক তার আঙ্গুলসমূহের মধ্য দিয়ে দিয়েছিলেন। সে এই আঙ্গুল চুষে দুধ পান করত। এই নিষ্পাপ শিশুটির প্রতি অসাধারণ মায়া সৃষ্টি হলো আসিয়ার অন্তরে। এমনকি ফেরাউনও তাকে ভালোবাসতে লাগলো। সিন্দুক থেকে শিশুটিকে বের করা হলো। তার অসুস্থ কন্যা এসে পড়ল। সে এ নবজাতক শিশুর মুখের লালা নিয়ে তার ক্ষেত্রগ্রস্ত দেহে মালিশ করল। সঙ্গে সঙ্গে সে সুস্থ হলো। ওই কন্যা শিশুটিকে চুম্বন করলো এবং টান দিয়ে বুকে টেনে এনে আদর করলো। পবিত্র কোরআনে এই ঘটনাটিকে এমনভাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এরপর ফেরাউনের পরিবারের লোকজন তাকে উঠিয়ে নেয়, যাতে সে তাদের শত্রু এবং দুঃখের কারণ হয়। অর্থাৎ ভবিষ্যতে হযরত মুসা আলাইহিস সালাম তাদের দুশমন হবেন এবং তাদের দুশ্চিন্তার কারণ হবেন। এরপর ইরশাদ হচ্ছে যে, অর্থাৎ নিশ্চয় ফেরাউন, হামান এবং তাদের সৈন্যবাহিনী ভুল করেছিল, আর তাদের ভুল প্রত্যেকের ব্যাপারেই ছিল। যেমন হযরত মুসা আলাইহিস সালামের জন্ম গ্রহণ করবেন এই ভয়ে হাজার হাজার নিষ্পাপ শিশুকে তারা হত্যা করেছে। এটি ছিল তাদের মারাত্মক ভুল। দ্বিতীয়, শিশু মুসাকে তারা নীল নদ থেকে তুলে নিয়েছে এবং নিজের বাড়িতেই লালন পালন করেছে। পরবর্তীকালে যা হবার তাই হয়েছে। এই আয়াতের ব্যাপারে কোনো ব্যাখ্যাকারীরা এই আয়াতের ব্যাখ্যা এইভাবে করেছেন, নিশ্চয়ই ফেরাউন এবং হামান ও তাদের সৈন্যবাহিনী ছিল অনেক বড় অপরাধী। হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করার মতো বড় অপরাধ আর কি হতে পারে। আর এই জন্যই আল্লাহ পাক ফেরাউন ও তার সহযোগীদেরকে হযরত মুসা আলাইহিস সালামের দ্বারা শাস্তি দিয়েছেন। এবং যে শিশু থেকে আত্মরক্ষার জন্য হাজার হাজার শিশুকে ফেরাউন হত্যা করেছে, সেই শিশুটিকেই আল্লাহ পাক তার বাড়িতেই তার সামনে তার দ্বারাই লালন পালন করিয়েছেন। এটি নিঃসন্দেহে সর্বশক্তিমান আল্লাহ পাকের অনন্ত অসীম কুদরতের এক বিস্ময়কর নিদর্শন। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।